নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে 2024 সালে জিতাষ্টমী ব্রত কখন পালন করা হবে এবং তার নিয়ম এবং পূজার উপকরণ এবং এই ব্রততে কি কি করতে হয়, কি কি খেতে হয় এবং এই ব্রতর সম্পূর্ণ ব্রত কথা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এবং তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো সুস্থ সবল সন্তান প্রাপ্তি এবং সন্তানের উন্নতির জন্য মায়েরা জিতাষ্টমী ব্রতটা অবশ্যই পালন করবেন। তো 2024 সালে 1431 বঙ্গাব্দে জিতাষ্টমী ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলার 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর, বাংলা 7ই আশ্বিন 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে সেপ্টেম্বর 2024, বাংলা 8ই আশ্বিন 1431 বুধবার বিকেল 4:40। জিতাষ্টমীর দিন জিমুত বাহনের পূজার সময় হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলা 7ই আশ্বিন 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 6 মিনিটের মধ্যে। শ্রী শ্রী জিমুত বাহনের বিশেষ পূজার সময় থাকবে এই সময়টা। তো জিতাষ্টমী পূজার উপকরণ হলো ধূপ, দীপ, ফল, নৈবেদ্য, কলাই ভিজা, আতপ চাল, ফল, দক্ষিণা। পূজার সময় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যার সময় বাড়ির উঠানে একটা ছোট করে পুকুর কেটে তার মধ্যে কলা ও বেলচারা পুঁততে হবে। তারপর স্বামী স্ত্রী উপোস থেকে সন্ধ্যাবেলা পুরোহিত দিয়ে পূজা করতে হবে এবং ব্রতকথা শুনে স্বামী স্ত্রী উভয়ে জল খেতে পারবে। এই ব্রত স্বামী স্ত্রী উভয়কেই পালন করতে হয়। জিতাষ্টমী ব্রতের দিন সারা দিন উপবাসে থেকে সন্ধ্যার সময় জিমুত বাহনের পুজো হয়ে যাবার পর জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। তারপর সাবুর তৈরি জিনিস, সাবু ও ফলাহার করা যেতে পারে। তো জিতাষ্টমীর ব্রতের ফলে এই ব্রত যে নারী পালন করে তার সুস্থ সবল সন্তান লাভ হয় এবং সন্তান দীর্ঘায়ু ও উন্নতি করে। এই ব্রত পালন করলে বন্ধা নারীরাও পুত্রবতী হয়ে থাকে। তো জিতাষ্টমী ব্রত কথা এবার আমি শুরু করব। ত্রেতা যুগে চম্পকনগরে সোমবংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিল। সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী ও গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল। এদিকে রাজা চন্দ্রকেতুর পিতার শ্রাদ্ধের দিবস আগত, প্রায় রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল। সূর্যের মুখ দেখা যায় না, রাজার গৃহে আতপ চাল নেই। তখন রাজা ঘোষণা করলেন যে যে আমাকে এই দুর্দিনে আতপ চাল দেবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার স্বরূপ দেব। কেউ সাহস করে এই ঘোষণা ধরল না, কিন্তু সেই ব্রাহ্মণের মেয়ে সুভদ্রা তখন এই ঘোষণা ধরল এবং তখন সে কি করলো, উপবাসী থেকে স্বভক্তিতে দিনমণির আরাধনা করতে লাগলো। তার উপাসনায় প্রসন্ন হয়ে দিবাকর তথায় আবির্ভূত হয়ে বললেন, হে সুভাষিনী, আমি তোমার ভক্তিতে পরম তুষ্টি লাভ করেছি, তুমি বর গ্রহণ করো। সুভদ্রা বলল, হে দিনমণি, যদি আমার প্রতি তুষ্ট হয়ে থাকেন তাহলে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন, আমি আপনার কিরণে চাল তৈরি করতে চাই। সূর্যদেব বললেন, তথাস্তু। অমনি নিমেষের মধ্যে চাল তৈরি হয়ে গেল আর সুভদ্রা পুরস্কার পেল রাজার কাছ থেকে সোনার কুমড়ো। এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার দেহে তেজও দান করলেন। তখনই সুভদ্রার গর্ভের সঞ্চার হলো। 10 মাস 10 দিন পূর্ণ হলে সুভদ্রা একটি ফুটফুটে সন্তান প্রসব করল। পুত্রটি 4 হাত, তামার মতো রং, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল, মাথায় জটার মুকুট। ছেলের নাম রাখা হলো জিমুত বাহন। দিন দিন শশীকলার ন্যায় জিমুত বাহনের বয়স হতে লাগলো। একদিন পাঠশালা থেকে জিমুত বাহন এসে তার মাকে বলল, মা, আমার পিতাকে। পুত্রের কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, বৎস, সূর্যদেব হলেন তোমার পিতা। মায়ের কথা শুনে জিমুত বাহনের আনন্দ হলো।
তখন সে মায়ের হাত ধরে যে পথ ধরে সূর্যদেব গমন করেন সেই পথে উপস্থিত হয়ে সূর্যের রথ ধরে দাঁড়ালেন। রথ অচল হলো। সূর্যদেব রথ থেকে নেমে সামনে জিমুতবাহনকে দেখে আলিঙ্গন করে বললেন, বৎস জিমুতবাহন, শ্রবণ করো। পৃথিবীতে সকলেই তোমার পূজা করবে। বিশেষত আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে নারীগণ সকলে মিলিত হয়ে বটমূলের প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে তোমার পূজা করবে। ধূপ দীপ নানাবিধ ফল ও ফুল দিয়ে ভক্তি সহকারে যে রমণী তোমার পূজা করবে সে জীবিত পুত্রী হবে, তাতে কোনো সন্দেহ নেই। সপ্তমীতে হব্যিষ্যি করে থাকতে হবে। পরের দিন যথাকালে পূজা করে উপবাস থেকে রাত্রি জাগরণ করতে হবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন, সতী, পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে। এখন পুত্রকে লয়ে গৃহে গমন করো। তারপর পুত্রসহ সুভদ্রা গৃহে এলো আর সূর্যদেবও সুমেরু অভিমুখে গমন করলেন। এদিকে ইন্দ্র, শশী, অদিতি, দেববালা গন্ধের সহিত মিলিত হয়ে যথাবিধ বট বৃক্ষে মিলিত হয়ে জিমুতবাহনের পূজা করতে লাগলেন। সেই বৃক্ষের উপরে একটি শকুনি ও নিচে এক শিয়ালি বাস করত। দুজনের পরস্পর সখিত্ব ছিল। দেববালাদের দেখা দেখি পূজা করতে ইচ্ছা হলো শকুনির। সে পূজা করলো। তাই দেখে শিয়ালি বলল, সখী, তুমি কি করছো? শকুনি বলল, সখী, সূর্যপুত্র জিমুতবাহনের পূজা করছি। এই ব্রত করলে পুত্রগণ দীর্ঘজীবী হয়। ব্রতের দিন উপবাসে থাকতে হয়। এই ব্রত তুমি করতে পারবে না, কারণ তুমি বড়লোকী। শিয়ালি সখীর কথায় ক্ষান্ত না হয়ে উপসী থাকলো। সে সারা দিন উপসী থাকলো বটে, কিন্তু রাত্রে আর থাকতে পারল না। প্রথম প্রহরে নদীতে মাছ ধরে সে খিদে মেটালো। শকুনি দেখে জিজ্ঞাসা করলো, সখী, কি খেলে? শিয়ালি কোনো কথা বলল না। এরপর আবার রাতের তৃতীয় প্রহরে শিয়ালি কতগুলো পোকামাকড় খেলো। শকুনি তা দেখে আবারও জিজ্ঞাসা করলো, কিন্তু শিয়ালি কোনো কথা বলল না। চতুর্থ প্রহরে শিয়ালি যখন মরার মাংস খেতে যাবে, তখন তাই দেখে শকুনি আর থাকতে পারল না। তখন শকুনি বলল, পাপী, সহ্য করতে পারবি না? তখন এই ব্রত অর্চনা করতে গেলি কেন? দেখতে দেখতে 1 বছরের মধ্যে যে কয়টি ছেলে হলো শিয়ালির, সব কয়টি মারা গেল, কিন্তু শকুনির জীবিত পুত্রী হয়ে রইল। তাই দেখে শিয়ালি হিংসায় জ্বলে যেতে লাগলো। সে শকুনিকে বলল, সখী, তোর ছেলেগুলো বেঁচে থাকে আর আমার সব ছেলে মারা যায়। শকুনি বলল, জিমুতবাহনের অপমান করেছ, তাই তো তোমার ছেলেগুলো মারা যায়। এই কথা শুনে ক্রোধে যেমনই শকুনিকে ধরতে যাবে, অমনি দুজনে গরম কড়াতে পড়ে গেল। এক রজক কাপড় সেদ্ধ করবার জন্য সেই বটগাছের তলায় খার সেদ্ধ করছিল। সেই গরম খার সেদ্ধ কড়াইয়ে পড়েই শকুনি ও শিয়ালি দুজনেই মারা গেল। এই দেখে সেই জল নদীতে গিয়ে ফেলে দেওয়া হলো। কালক্রমে ওই খার জল নদীতে দুটি ফুল জন্মালো, একটি নীলপদ্ম ফুল আর একটি শ্বেতপদ্ম ফুল। ফুল দুটি জলে ভাসতে ভাসতে কর্ণাট নগরের রাজার সরোবরে উপস্থিত হলো। সেই সময় কর্ণাট রাজমহর্ষি কুম্ভদন্তী এবং পাত্রপত্নী প্রভাবতী সরোবরে স্নান করছিল। মনোরম ফুল দুটি রানী কুম্ভদন্তীর চোখে পড়তেই বললেন, সখী প্রভাবতী, এসো, আমরা ওই ফুল দুটি খাই। প্রভাবতী সাঁতারে গিয়ে ফুল দুটি নিয়ে এলো। একটি রানী খেলো আর একটি প্রভাবতী নিজে খেলো। তারপর উভয়ই ফুল দুটি খেয়ে গর্ভবতী হলো এবং যথা সময়ে দুজনই কন্যা সন্তান প্রসব করলো। রানীর কন্যার নাম রাখা হলো চম্পকমালিকা আর পাত্রপত্নীর কন্যার নাম রাখা হলো মনোরমা। বয়সের সঙ্গে সঙ্গে চম্পকমালিকা আর মনোরমার সখিত্ব বাড়ল। দেখতে দেখতে কন্যা দুটি বিবাহের যোগ্য হয়ে উঠল। রাজা আর পাত্র উভয়ই কন্যা দুটির জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। যথা সময়ে কর্ণিকাপুরীর রাজার সাথে সুরেশের বিয়ে হলো চম্পকমালিকার, আর মনোরমার বিয়ে হলো বিশ্বেশ্বরের সঙ্গে। এই জন্মে শিয়ালি হয়েছে চম্পকমালিকা আর শকুনি হয়েছে মনোরমা। কালক্রমে উভয়ই গর্ভবতী হলো। যথাকালে উভয়ই প্রসব করল। চাঁদের মতো ছেলে হলো দুজনের। রাজা আর পাত্রের ঘরে আনন্দে রোল উঠল। 7 দিনের মধ্যে চম্পকমালিকার ছেলে মারা গেল, কিন্তু মনোরমার ছেলেরা বেঁচে রইল। এইভাবে আরও চম্পকমালিকার ছেলেরা মারা যেতে লাগলো, কিন্তু মনোরমার সব ছেলেরা বেঁচে রইল।
তাই দেখে চম্পকমালিকার বুক হিংসায় ফেটে যেতে লাগলো। সে একদিন মনোরমার 7 ছেলেদের ডেকে তার সবাই মোটাসোটা এবং সদাই হাসি খুশি দেখল। তাই দেখে সে রেগে 7 ছেলেদের নাক কেটে দাসীদের দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলল, ভালো কামরাঙা পেয়েছি সখী, তোমায় তাই পাঠালাম। মনোরমা তখন জিমুত বাহনের পূজায় মন প্রাণ দিয়ে ধ্যানমগ্ন হয়ে কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমনি সেই নাকগুলো নিবেদন করলো, অমনি 7 ছেলের নাক আবার পুনরায় ফিরে পেল। আবার পরের বছর জিমুত বাহনের পূজাকালে মনোরমা সেই চম্পকমালিকার 7 ছেলের চোখ উপড়ে দাসীকে দিয়ে বলে পাঠালো, সুপারি ফল পেয়েছি সখী, তোমাকে পাঠালাম। মনোরমা সুপারি ভেবে যেমনই জিমুত বাহনকে নিবেদন করলো, তেমনই 7 ছেলের যেমনই চোখ ছিল তেমনি হয়ে গেল। এইভাবে চম্পকমালিকা প্রতি বছর তার 7 ছেলের এক এক বছর কান, এক বছর হাত এইভাবে কেটে কেটে পাঠাতে লাগলো। আর জিমুত বাহনের কৃপায় সেই 7 ছেলের সেই অংশ জোড়া লেগে যেতে লাগলো। অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পকমালিকা মনোরমার কাছে গিয়ে বলল, সখী, তোমার 7 ছেলে সকলেই বেঁচে রইল, কিন্তু আমার 7 ছেলে সকলেই মারা গেল। মনোরমা বলল, সখী, তুমি জিমুত বাহনের ব্রতের দিন নানাভাবে পাপ করেছ, সেই পাপে তুমি পুত্রহীনা হয়েছ। আমি যথাবিধি ব্রত পালন করেছি, তাই আমার পুত্রেরা সকলেই দীর্ঘজীবী আছে। এই কথা শুনে চম্পকমালিকার হৃদয়ের আগুন হু হু করে জ্বলে উঠল। সেই সময় চম্পকমালিকা মনে মনে ঠিক করল, রেবা নদীর তীরে অগ্নিতে নিজেও মরবে আর সখীকেও মারবে। আগে থেকে সব আয়োজন ঠিক করে রেখে সখীকে সঙ্গে নিয়ে চলল নদী তীরে। সেই সময় শঙ্কর ও শঙ্করী আকাশপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় অগ্নির লেলিহান শিখায় সমস্ত আকাশ রাঙা হয়ে গেল। তাই দেখে শঙ্করী মর্তের দিকে চেয়ে দেখলেন দুটি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তিনি শঙ্করকে বললেন, প্রভু, দেখুন দুটি রমণী আপন জীবন্যাসে উদ্যত হয়েছে, তাড়াতাড়ি চলুন উহাদিগের প্রতি নিবৃত্ত করি। শঙ্কর বললেন, পূর্বেই তোমাকে নিষেধ করেছিলাম মর্তের দিকে দৃষ্টিপাত করো না। পাপিষ্টা ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে, সেই পাপে ওর ছেলে হয়ে 7 দিনের মধ্যে মারা যেত, আর সখীর নিয়মত ব্রত সম্পন্ন করতো বলে ওর ছেলেরা বেঁচে আছে। সেই রাগে সখীর ছেলেদের মারবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল পায়নি, তাই হিংসায় জ্বলে সখীকে নিয়ে এসেছে পুড়িয়ে মারবে বলে, আর নিজেও মরবে। পাপিষ্টাকে রক্ষা করা কোনো মতে উচিত নয়। শঙ্করের হৃদয়ে দয়ার উদ্রেক হলো। সে তখন বৃদ্ধার বেশ ধরে চম্পকমালিকাকে ডেকে বলল, বাছা, আত্মনাশ করা মহাপাপ, তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো, তোমার মঙ্গল হবে। তুমি গৃহে গিয়ে পুনরায় ভক্তি ভরে জিতাষ্টমী ব্রত পালন করো, তার ফলে তোমার দীর্ঘজীবী পুত্র লাভ হবে, আর যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। চম্পকমালিকা গৃহে ফিরে মন থেকে হিংসা দেশ সব কিছু ভুলে স্বভক্তিতে জিতাষ্টমী ব্রতের অনুষ্ঠান পালন করলো এবং একান্ত মনে জিমুত বাহনের পূজা করতে লাগলো। ক্রমে ক্রমে তার অনেকগুলি দীর্ঘজীবী রূপবান পুত্র জন্মালো। যে রমণী আশ্বিন মাসে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করে, জিমুত বাহনের প্রসাদে সে বহু পুত্রবতী ও দীর্ঘজীবী সন্তান লাভ করে। পূজান্তে ব্রতকথা শ্রবণ করে রাত্রি জাগরণ করতে হয়। চম্পকমালিকা এই ব্রত পালন করে জিমুত বাহনের প্রসাদে অক্ষয় স্বর্গ লাভ করেছিল। তো জিতাষ্টমীর ব্রত কথা আজকে এখানেই সমাপ্ত করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটি ভিজিট করছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।